শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? তুমি নেই আজ 5 বছর হতে চলে। আমি চাই তুমি ওপারে ভালো থাকো। মানুষ বলে মৃত মানুষের নামে নাকি কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ সমান অভিযোগ, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে নিজের মনের ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি। আজ কিছুটা সেটাই প্রকাশ করে মনটাকে হালকা করে নিচ্ছি মা। সেজন্য তোমার এই মেয়েটাকে ক্ষমা করে দিও মা। জানো মা, তুমি এক 17 বছরের কিশোরীর মনটা তুমি ভেঙে দিয়েছো। তার সব আশা তুমি দুমড়ে মুচড়ে শেষ করে ফেলেছো। সংসার জীবনটা করে তুলেছিলে একদম তিক্তময়। জীবনে বেঁচে থাকতে কখনোই তুমি শান্তিতে থাকতে দাওনি আমায়। তোমার সবকিছুতেই অকর্মাশেই আমাকেই লাগতো, তবুও তুমি বিন্দু মাত্র কোনো কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এমনই এক নিষ্ঠুর মা ছিলা যে গর্ভকালীন সময়ে তুমি আমাকে দিয়েছিলে এক কঠিন সাজা। তোমার মনের ভিতরে থাকা শত রাগ, শত অভিমান সব নিংড়ে দিয়েছিলে তখন। আর তোমার ছেলে, সে তো ছিল নির্বোধ, যার কথা এখন মনে পড়লে আমার রুহ অবধি কেঁপে ওঠে। সেই কালো অতীতের কথা আমি ইহজন্মে কখনোই ভুলতে পারবো না। জানো মা, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকতাম, কারণ ভাবতাম তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো। সেই চিন্তাটাই শুধু সব সময় মাথায় ঘুরতো। কিন্তু হায় আমার ভাগ্য, কথাই আছে না, শেয়াল আঙুর ফল না পেলে বলে আঙুর ফলটা, সেই গল্পটার মতো হয়ে গেল। তুমি খুব ভাগ্য করে তোমার একটা ছেলে পেয়েছিলে মা। তোমার ছেলের মনে আমার জন্য এক বিন্দু পরিমাণের কখনো ভালোবাসা জন্মায়নি। যদি তোমার ভালোবাসায় কখনো কমতি পড়ে সেজন্য। তাই তো তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বললাম। সে তো মেরুদণ্ডহীন এক কাপুরুষ, যে কখনোই স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধু মা ভক্ত ছেলে হওয়ারই যোগ্যতা রাখে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে তোমার ছেলে আমাদেরকে ভালোবাসে নাই। তোমার কথা মনে করে তোমার ছেলে এখনো কাঁদে, প্রতি ক্ষণে ক্ষণে কাঁদে। তুমি তো অনেক খুশি মা। এবার আমি কেমন আছি সেটা শুনবে না মা? এবার আমি কেমন আছি সেটা শুনবে না মা? তবে শোনো, তুমি না, আমি ভীষণ ভালো আছি। আমি জানি এ কথা বলার পরে এ সমাজ আমাকে ঘৃণিত পুত্রবধূর উপাধি দিয়ে দিবে, কিন্তু তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি, ভীষণ রকমের ভালো আছি। জানো মা, তুমি মারা যাবার পর আমার একটা পুত্র সন্তান হয়েছে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে সে পুরোপুরি তোমার মতো দেখতে। আল্লাহর কাছে অনেক প্রার্থনা করার পরে আল্লাহ আমাকে এই সন্তান দান করেছে। তার কারণ কি জানো মা? আমিও আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব। অন্ধভক্ত মা না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল শেখাবো। কি করে ভালো সন্তান শুধু নয়, কি করে ভালো স্বামী সাথে বন্ধু হতে হয় সেটাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কোনো রকম কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা। সবশেষে একটা কথাই বলবো, তুমিও ভালো থেকো মা। তুমি হিনা, আমি অনেক ভালো আছি। জানো মা, এখন আর আমার দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না। এখন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, মুক্ত পাখির মতো আকাশে উঠতে পারি, 3 বেলা ঠিক মতো খেতে পারি, যখন ইচ্ছা তখন ঘুমাতে পারি। তুমি হিনা কারাগার থেকে এক মুক্ত কয়েদি পেয়েছি, যে মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে। বিশ্বাস করো মা, তুমি বেঁচে থাকতে তুমি আমার সঙ্গে যা যা করেছো, আমি আজ পর্যন্ত কাউকে কিচ্ছু বলিনি, আর বলবোই বা কেন মা? কারণ আমি তো তোমাকে নিজের মা মনে করেছিলাম, আর তুমি সব সময় আমাকে গরিবের মেয়ে বলে অবহেলা করতে। জানো মা, তোমার সেই পুরনো অপরাধগুলোর কথা যখন আমি মনে করি, তখন আমি স্বপ্নতেও কেঁপে উঠি। কতটা নিষ্ঠুর ভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো। এতক্ষণ আপনারা যে গল্পটা শুনলেন সেটা এক আপুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো আমাদের সমাজে এখনো অনেক শাশুড়ি আছে যে ছেলের বউকে, নিজের মেয়ে তো দূরের কথা, ছেলের বউ ভাবতেই তাদের কষ্ট হয়। ছেলের সঙ্গে ছেলের বউ সুখে থাকলে মনে হয় শাশুড়ির বুকে জ্বালা ধরে। আর কিছু কিছু মা ভক্ত পুরুষ তো আছেই, তাদের কথা বাদই দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।